বাজেটের সময় দেশে উচ্চ মূল্যস্ফীতি, কম বিনিয়োগ আর ব্যবসার নেতিবাচক পরিস্থিতি নিয়ে আলোচনা চললেও সপ্তাহ ব্যবধানে আলোচনা শুরু বিশ্বকাপে ফেভারিট দলের খেলোয়াড়দের পারফরমেন্স আর টেকটিক্যাল বিতর্কে। কিন্তু দেশের সাথে বাণিজ্যের দৌড় কে এগিয়ে, ব্রাজিল নাকি আর্জেন্টিনা? সাজ্জাদুল হকের প্রতিবেদন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। দেশের মানুষের দৈনন্দিন নীতি নির্ধারণী আলোচনায় অর্থনৈতিক ভঙ্গুরতার প্রভাব থাকলেও ফুটবলে তারা ব্রাজিল আর্জেন্টিনায় বিভক্ত। এমন উন্মাদনার মাঝেও নীরবে উকি দেয় একটি প্রশ্ন: বাংলাদেশের সাথে বাণিজ্যিক প্রতিযোগিতায় কে এগিয়ে, ব্রাজিল নাকি আর্জেন্টিনা? তথ্য বলছে 2024-25 অর্থবছরে ব্রাজিল থেকে $2.6 বিলিয়ন অর্থাৎ প্রায় 32,000 কোটি টাকার পণ্য কিনেছে বাংলাদেশ, যার মধ্যে অপরিশোধিত চিনি, তুলা, সয়াবিন ও শস্য উল্লেখযোগ্য, যা মোট আমদানির প্রায় 3.9% যোগান দিয়ে দেশটি এখন বাংলাদেশের ষষ্ঠ বৃহত্তম আমদানি উৎস। অন্যদিকে আমদানিতে 17তম অবস্থানে থাকা আর্জেন্টিনা থেকে আসে মাত্র 9,600 কোটি টাকার পণ্য, যার মধ্যে ভোগ্যপণ্য, বিশেষ করে অপরিশোধিত সয়াবিন তেল ও শস্য উল্লেখযোগ্য। আর্জেন্টিনার তুলনায় প্রায় 3 গুণ বেশি পণ্য ব্রাজিল থেকে ক্রয় করে বাংলাদেশ। ব্রাজিল দেশটা অনেক বড় এবং সেখানে বাজারটাও বড়, ডিমান্ডও আর্জেন্টিনার তুলনায় বড়। আমরা আর্জেন্টিনায় আমি গিয়েছিলাম, সেখানে মার্কেট যাচাই করার জন্য আমরা বিভিন্ন মার্কেটে গিয়েছিলাম। আমরা আর্জেন্টিনার চেয়ে আমরা ব্রাজিলটাকেই বেশি গুরুত্ব দিচ্ছি বা প্রেফার করব। শুধু আমদানিতেই নয়, রপ্তানিতেও এগিয়ে ব্রাজিল। একই অর্থবছরে ব্রাজিলের বাজারে প্রায় 2,300 কোটি টাকার পণ্য রপ্তানি করেছে বাংলাদেশ, যার বড় অংশই ছিল তৈরি পোশাক, জার্সি, পুলওভার, শার্ট ও ট্রাউজার। গেল বছরের তুলনায় প্রবৃদ্ধি 26%। আর আর্জেন্টিনায় রপ্তানি করেছে মাত্র 265 কোটি টাকার পণ্য, যা বাংলাদেশের মোট রপ্তানি আয়ের মাত্র 0.04%। এক্ষেত্রেও প্রায় 8 গুণ এগিয়ে ব্রাজিল। সাজ্জাদুল হক, চ্যানেল 24, ঢাকা।